ঈদ যাত্রার ১৫ দিনে সারা দেশে ৪১৯টি সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৪৩৮ জনের প্রাণ গেছে। কেবল সড়কে প্রাণ গেছে ৪০৭ জনের, আহত হন ১৩৯৮ জন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি। এবারও মোটরসাইকেল দুর্ঘটনার সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ১৬৫ জন। কারণ হিসেবে বেপরোয়া চালানো, যানবাহনের ত্রুটি, আইন অমান্য, গৌণ পণ্যবাহী যানের যাত্রী পরিবহন সহ বেশ কিছু কারণকে দায়ী করে সংগঠনটি। সাদিয়া কানিজের রিপোর্ট। এক, দুই, তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঈদে সড়ক, রেল ও নৌপথে যাত্রী চাপের সাথে বাড়ে দুর্ঘটনার সংখ্যা। গত বছরের চেয়ে এবার দুর্ঘটনা বেড়েছে ৩১% আর প্রাণহানি ২৪.08%। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেবে ঈদ যাত্রার ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে মোট ৪১৯টি দুর্ঘটনায় ৪৩৮ জনের মৃত্যু হয়, আহত হন আরও ১৪২৪ জন। এবারও দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। সড়ক পথে মোট দুর্ঘটনার ৪০.৫০% মোটরসাইকেল, ১৪.৪৬% বাস, ১৪.২৮% ট্রাক পিকআপ, ১২.১১% ব্যাটারি চালিত রিকশা ও ৬.১৪% অটোরিকশা দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণ হিসেবে পরিবহন মালিকদের বেপরোয়া মনোভাব, আইন অমান্যের প্রবণতা ও কর্তৃপক্ষের নমনীয় আচরণকে দায়ী করে যাত্রী কল্যাণ সমিতি। সেই সাথে ইজি বাইক আমদানি ও নিবন্ধন বন্ধের পরামর্শ তাদের। দুর্ঘটনা কমে না, সড়কের শৃঙ্খলা ফেরে না, মানুষের ভোগান্তি কমে না। মাননীয় মন্ত্রী ইতিহাসের দীর্ঘতম মন্ত্রী, যখন মাননীয় মন্ত্রী এই দায়িত্বে আছেন, যখন থাকবেন না তখন কিন্তু ইতিহাস কথা বলবে। আমি মনে করি এখানে জবাবদিহিতা সংস্কৃতি দরকার, যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা থাকবে না। সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পরামর্শ সংগঠনটির। যাত্রী কল্যাণ সমিতি মনে করে এত দুর্ঘটনার জন্য মন্ত্রণালয়ও দায় এড়াতে পারে না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।